Welcome everyone to my channel Academos. Again I am in the lap of beautiful nature with a beautiful and a significant poem as written by Rudyard Kipling, an Indian born British poet. Rudyard Kipling এর এই কবিতা পড়লে আর কোনো মোটিভেশনাল ভিডিওসও দেখার প্রয়োজন নেই. You do not need to read so many philosophical books to upgrade yourself. This is only the poem that can change your life. This is a micro version. This poem's name is If. This poem is a micro version of the Gita and the Upanishad. This poem is the maximum of life. This poem teaches us how to deal with the pros and cons of life, how to deal with different hostility of life. This is a great inspiration. This is a great motivational poem. The poem If. What does Rudyard Kipling in this poem written? This poem consists of 4 stanza. First, if মানে কি? If মানে condition. If মানে কি condition, শর্ত. কবিতাটা পুরো if, the word if দিয়ে কবিতাটাকে কি করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে. এর জন্য এই কবিতার নাম দেওয়া হয়েছে কি if. এখানে কি বলেছে? if মানে যদি তুমি এটা করো তাহলে তুমি এরকম হতে পারবে. There is some condition. The first stanza কি বলেছে দেখো. If you can keep your head when all about you are losing theirs and blaming it on you. First stanza বলেছে রুডিয়ার্ড কিপলিং, যদি তুমি তোমার মাথাকে ঠান্ডা রাখতে পারো, if you can keep your mind calm and cool, then you can win everything. মানে are losing theirs and blaming it on you. কোনো একটা বিষয়ে তোমার উপরে সবাই রাগারাগি করছে, কোনো সিচুয়েশনে, কোনো হট সিচুয়েশনে এবং হস্টাইল সিচুয়েশনে তুমি যদি তোমার মাথা ঠান্ডা রাখতে পারো তাহলে কি হবে, তুমি অনেকটা জয় করে ফেললে. দ্যাট মিনস ইউ শুড কিপ ইউর মাইন্ড কাম অ্যান্ড কুল ইন এনি সিচুয়েশন. নেক্সট, ইফ ইউ ক্যান ট্রাস্ট ইউর সেলস ওয়েন অল মেন ডাউট ইউ. এখানে রুডিয়ার্ড কিপলিং এই লাইনটার মধ্যে কী বলেছে? সেলফ ট্রাস্ট, সেলফ কনফিডেন্স, নিজের ওপর বিশ্বাস. কিপ বিলিভ ইন ইউর সেলফ, যেটা বিবেকানন্দ বলেছে, নিজেকে যে বিশ্বাস করে না সে কখনো ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না. ডোন্ট লেট ডাউট বি বর্ন ইন ইউর লাইফ, সন্দেহকে কখনো তোমার জীবনে জন্ম দিতে দিবে না. অল মেন ডাউট ইউ, সবাই তোমাকে সন্দেহ করুক. এখানে কিপলিং বলেছে ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট, মেক অ্যালাউয়েন্স ফর দেয়ার ডাউটিং টু, বাট ইউ শুড নট গো অ্যান্ড টু কোয়ারেল উইথ আদার্স. ইউ লেট দেম টু ডাউট ইউ. If you can wait and not be tired by waiting. এখানে একটা কি বলেছে? ওয়েট বলতে পেশেন্স. কিপলিং এখানে বলছে পেশেন্সের কথা, টলারেন্সের কথা, ধৈর্য. তোমাকে ধৈর্য রাখতে হবে. ইউ হ্যাভ টু কিপ দ্য পেশেন্স. তাড়াহুড়া করলে হবে না. হ্যাঁ, ইমিডিয়েট কোনো কিছু পাওয়া যায় না. ইউ হ্যাভ ডান সাম ওয়ার্ক, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স ফর দ্য রিওয়ার্ড. নট টায়ার্ড বাই ওয়েটিং. কখনো হচ্ছে তুমি হচ্ছে অধৈর্য হয়ে যাবে না জীবন সংগ্রামে, জীবনে চলার পথে. দিস ইজ a very significant line. Patience is an ornament of life. Patience is a sublime virtue of life. On being light, don't deal in lies. Another truth, another biggest truth. In your life, in the battle of your life, you will be encountered with falsehood, lies, and so many other things. But you should never pursue the path of lies and falsehood. তোমাকে জীবন সংগ্রামে অনেকেই মিথ্যাভাবে ভাসিয়ে দিতে পারে, but you should never follow that path. This is the version of Gita. This is the version of Upanishad. যেরকম হচ্ছে বিবেকানন্দ বলেছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়. You can give up anything for truth, but you cannot give up truth for anything. Don't give way to your hating. Another line on being hated. In our life we are loved and we are hated. So many people will hate you, but you will never follow the charm of hatred. অহিংসা পরম ধর্ম. কিপলিং এখানে বলে দিল this line focuses. And don't look too good and not talk too wise. Another most fantabulous line. জীবন
আমাদের হিউম্যান বিংস, একটু তুমি জেনে গেলে, একটু তুমি বড় জায়গায় পৌঁছে গেলে, তুমি নিজেকে কিন্তু অহংকারী করবে না। ডোন্ট বি ইগোয়েস্টিক, ডোন্ট লুক টু গুড, আমি খুব ভালো, আমি খুব ভালো, ডোন্ট ডাম বিট ইট অ্যান্ড টু ওয়াইজ, নিজেকে সব জায়গায় নিজেকে জ্ঞানী হিসেবে উপস্থাপন করবে না। তোমার আচার আচরণ শুড বি হাম্বেল, ইউ শুড বি হাম্বেল। দিস ইজ দ্য এডুকেশন, দিস ইজ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা। ইন দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা কিপলিং কি বলেছে, অ্যানাদার, ইফ ইউ ক্যান ড্রিম, নট মেক ড্রিমস ইউর মাস্টার। Human beings have dream, that's why human beings have developed so much so. স্বপ্ন হিউম্যান বিংই দেখে, এবং যার জন্য কি হিউম্যান বিং হচ্ছে আজকে এই এত উন্নতি করেছে। ড্রিম ইজ দ্য মেকার অফ দ্য ডেস্টিনি অফ হিউম্যান বিং। কিপলিং বলেছে, ডু ড্রিম বাট ডু নট লেট দ্য ড্রিমস ইউর মাস্টার। তুমি কখনো তোমার স্বপ্নকে তোমার উপরে জানি তোমার প্রভু তোমাকে না চালায়। অ্যান্ড ডু নট গো আফটার আনরিয়ালিস্টিক ড্রিম, আনরিয়ালিস্টিক ড্রিম। আরেকটা লাইন কিপলিং এখানে কি বলেছে, ইফ ইউ ক্যান থিঙ্ক নট মেক থটস ইউর এইম। চিন্তা, থটস আর আওয়ার লাইফ। আমাদের জীবনে থটস আসবেই, বাট উই শুড নট বি অবসেসড উইথ থটস। দ্যাট ইজ দ্য সিমটম অফ ডিজিজ। অত্যাধিক কোনো কিছু নিয়ে, একটা জিনিস নিয়ে অত্যাধিক চিন্তা করা, তার মানে হচ্ছে এটা একটা ডিজিজের লক্ষণ। সো ইউ শুড always pursue thoughts, but you should not be obsessed with thought, whether it is good or bad. Thoughts will come, enjoy it and let it go. And tells another important thing, it is in our life, আমরা আমাদের জীবনে কি করি, triumph and disaster, সফলতা এবং ব্যর্থতার সম্মুখীন হই। Sometimes we get success and sometimes we face failure. কিপলিং এখানে বলেছে কি, দুটাই হচ্ছে আমাদের হচ্ছে ইম্পোস্টার, দুটাই আমাদের এনিমি। উই শুড ডিল উইথ দিস ডিফারেন্ট ইম্পোস্টার্স ইকুয়ালি। আমাদের কি করা উচিত, এই দুটাকে সমান ট্রিট করা উচিত। গীতাতে বলেছে তোমাকে সবসময় কি করতে হবে, ইউ শুড নট বি অবসেসড উইথ সাকসেস অ্যান্ড ইউ শুড নট বি অবসেসড উইথ ফেলিওর। ইন ফেলিওর কিপলিং এখানে বলেছে কি, উই শুড নট ব্রেক ডাউন। And in triumph and success, we should not be over enthusiastic, that we lose our virtue. And in failure, we should not break down, that we lose our balance. If you can bear to hear the truth you have spoken, twisted by knaves, to make a trap for fools. আমরা আমাদের জীবন সংগ্রামে কি হয়, আমরা জীবনে চলার পথে আমাদের হচ্ছে আশেপাশে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে, এবং হচ্ছে যারা ছল নিয়ে চলে, ছলের আশ্রয় নিয়ে চলে, তারা কি করে, অনেক সময় আমাদেরকে ফাঁসিয়ে দেয়। তোমার সত্য জিনিসটাকে বিকৃত করে দেয়, তোমার ভালো কাজটাকে কি করবে, বিকৃত করে দেবে, এটা করবেই। দিস ইজ দ্য লাইফ, ইউ উইল নট ফাইন্ড এভরিথিং ওয়েল অ্যান্ড প্লেজেন্ট এভরি টাইম। কিপলিং এখানে বলেছে কি, তোমার সেই ক্ষমতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ পাওয়ার অফ টলারেন্স। You should have power of tolerance to deal with this. And was the things you gave your life broken? Stoop and build them up with worn out tools. And was the thing you gave your life to broken? And stoop and build them up with worn out tools. Was the things you have made tremendous empire of success. You have glorified yourselves in life within twinkling of an eye. This can be broken. If those break down, you should again start remaking them. You should again start remaking them. তোমার কাছে যে জীবনে চলার পথে তুমি প্রচুর সফলতা অর্জন করলে, একটা ঘটনা তোমার সমস্ত কিছুকে নষ্ট করে দিলে, তুমি হতাশ হবে না। তোমাকে যা আছে তারপরে তোমার সব কিছু হারিয়ে যাওয়ার পরে সেটাকে নিয়ে তোমাকে আবার কি করতে হবে, আবার নতুন করে তৈরি করতে হবে। দিস ইজ লাইফ, দিস ইজ হোয়াট দ্য গীতা, উপনিষদ and Ved teaches us. If you can make one heap of all your winnings
অল ইয়োর উইনিংস বলতে তোমার সমস্ত সঞ্চিত ধন, সঞ্চিত সাকসেস, সঞ্চিত সম্মান, রিক্স ইট ইন ওয়ান টার্ন অফ পিচ অ্যান্ড টসের মতন লাইফটা আমাদের টসের মতন। যে কোনো মুহূর্তে হেড পড়তে পারে, যে কোনো মুহূর্তে টেল পড়তে পারে, যে কোনো মুহূর্তে সেগুলা শেষ হয়ে যেতে পারে। এভরিথিং ইজ সয়েল। লুজ অ্যান্ড স্টার্ট অ্যাগেইন অ্যাট দ্য বিগিনিংস। আবার নতুন করে শুরু করো। Again start and never breathe a word about your loss. তুমি যে হারালে সব কিছু, এক ফোঁটা ল্যামেন্ট করবে না, দুঃখ করবে না। তোমার এই ল্যামেন্টেশন এবং মর্নিংয়ে কিচ্ছু হবে না। নাথিং উইল কাম অ্যান্ড ইউ উইল গেইন নাথিং। একে তাকে তোমার দুঃখের কথা বলা, সারাক্ষণ ওই দুঃখ নিয়ে থাকা, আমার তো এই ছিল, আমার শেষ হয়ে গেল, আমার এই ছিল, এই শেষ হয়ে গেল, আমার এই নাম যশ ছিল, সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, কিচ্ছু হবে না। নাথিং, ইউ ক্যান গেইন নাথিং উইথ ল্যামেন্টেশন। দিস ইজ রিয়ালিটি। ইন লাইফ ইউ উইল ফেস, you will go from one person to another, from another person to another person, but no help will come to you. You will have to remake those. That's why Kipling has said this. To serve your turn long after they are gone. তোমার শক্তিকে আবার জাগাতে হবে। And hold on when there is nothing in you. তোমার কাছে, তোমার জীবনে যখন কোনো কিছু থাকবে না, সমস্ত কিছু তৈরি করার পর সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে থাকবে, তুমি আর তোমার চেতনা আছে তোমার সাথে। রিমেম্বার ওয়ান থিং, you and your consciousness are your only friend. Hold it. কিপলিং বলছে এটাকে ধরে রাখো। It is yours and nothing is yours except the will which says to them hold on. তুমি এটাকে ধরে রাখো, you will win. Last stanza, কিপলিং কি বলেছে দেখো। You can talk with crowds and keep your virtue. What does the line mean? কবি এখানে বলেছে in course of our life, in the journey of our life, we get tremendous success. There are so many people who get tremendous success, but Kipling বলেছে do not lose the common touch, do not lose your humbleness, do not lose your humanity, then you will be a man. Walk with kings, not lose the common touch. That means humility, humbleness, the quality of human being. Neither foes nor loving friends can hurt you. You should treat everyone in the same coin. You should not discriminate in your behavior. If all men can count you, but none too much. কাউকে তুমি একে গুরুত্ব বেশি দিলে, অন্যকে কম গুরুত্ব দিলে, this is not the attitude of human being. Everybody is same to you. If you can feel the unforgiving minute মানে হচ্ছে কি, যেই সময় আমরা নষ্ট করে ফেলেছি, আমরা জীবনে প্রচুর সময় নষ্ট করে ফেলি, ওয়েস্টেড যায়। কিপলিং বলেছে যেই মুহূর্তে তোমার চেতনা জাগবে, তুমি সেই ওয়েস্টেড টাইমকে আবার কি করতে পারো, কম্পেনসেট করে ফেলতে পারো। ইউ ক্যান কম্পেনসেট। কী হবে, যেই মুহূর্তে তোমার রিয়ালাইজেশন হলো, তারপর থেকে প্রত্যেকটা সেকেন্ডকে তুমি কি করবে, পজিটিভলি অ্যান্ড কনস্ট্রাকটিভলি ব্যবহার করলে তোমার যে হারিয়ে যাওয়া সময়, দ্যাট উইল রিকভার। Yours is the earth, my son. If you maintain and pursue this principle, this maxim of life, life will be yours and the whole universe will be yours. And last line টা কি বলেছে দেখো, which is more than you will be a man, my son. তুমি যে এই পৃথিবীতে জন্ম নিয়েছো মানুষ হয়ে, তুমি প্রকৃত মানুষ হয়ে বাঁচতে পারবে। দ্যাট উইল বি দ্য রিয়াল আইডেন্টিটি অফ হিউম্যান বিং, দ্যাট উইল বি দ্য জেনুইন আইডেন্টিটি। তুমি জীবনের ঐশ্বর্য নাও পেতে পারো, কিন্তু তুমি মনে সন্তুষ্টি থাকবে যে না, আমি মনুষ্য হয়ে জন্ম নিয়েছি,
আমি মানুষের মতন বেঁচেছি, আমি অমানুষের মতন বাঁচিনি। কিপলিং তার ছেলেকে বলেছে, দিস ইজ দ্য পোয়েম, দ্য মোস্ট ভ্যালুয়েবল পোয়েম। ইউ মাস্ট গো থ্রু দ্য পোয়েম বিফোর স্লিপিং. It will help you to change your consciousness, because this poem teaches us the theory of acceptance, the theory of tolerance, the theory of patience, the theory of humbleness, the theory of genuine humanity. This is the poem of humanity. Okay, here I do stop. Keep in touch with me to get the precious education as delivered by me to you. Do not forget to subscribe my channel. Be happy and go on learning.